আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বিম ডিজাইন এবং ডিটেইলিং নিয়ে আলোচনা করব। যখন স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য আমরা বিম ডিজাইন এবং ডিটেইলিং করি, তখন স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য কিছু আলাদা রিকোয়ারমেন্ট আছে। একইভাবে আমরা বলতে পারি, যখন স্ট্রাকচার সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি তে পড়ে যাবে, সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি তে যখন স্ট্রাকচার পড়বে, তখন ওই স্ট্রাকচারের জন্য কিছু আলাদা বিম ডিজাইন এবং ডিটেইলিং এর রিকোয়ারমেন্ট আছে। আজকে আমরা এই বিষয়গুলোকে বিএনবিসি 2020 এবং এসিআই 31814 এবং 31819 কোডের আলোকে আলোচনা করব। তো এখানে আমাদের বিম ডিজাইন এবং ডিটেইলিং এর জন্য টোটালি 5টা চেক দিতে হয়। বিম ডিজাইন এবং ডিটেইলিং এর জন্য টোটাল আমাদের এখানে 5টা চেক দিতে হয়। বিএনবিসি কোড এবং এসিআই কোডের সামান্য একটু পার্থক্য আছে। তো আমি চেষ্টা করব এগুলোকে আলোচনা করার জন্য। তাহলে এখানে প্রথম যে চেকটা, সেটা হচ্ছে ডাইমেনশন চেক। প্রথম চেকটা হচ্ছে ডাইমেনশন চেক, অর্থাৎ অর্থাৎ বিমের ডাইমেনশন, যেটা আমরা ডিজাইন থেকে যে ডাইমেনশনটা পাইছি বা যে সেকশনটা পাইছি ডিজাইন থেকে, সেই সেকশনটা অ্যাকচুয়ালি আমাদের এসএমআরএফ কন্ডিশনের জন্য বা স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য আমাদের ঠিক আছে কিনা, এটা আমাদের ডাইমেনশন চেকের মাধ্যমে এনশিওর করতে হবে। 2 নম্বর চেক হচ্ছে লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট এবং মোমেন্ট চেক। 2 নম্বর চেক হচ্ছে লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট এবং মোমেন্ট চেক। তো এখানে মোমেন্ট চেকটা আমাদের বেসিক্যালি এটা আমাদের অ্যানালাইসিস থেকে আসবে, অ্যানালাইসিস ফাইল থেকে, ই ট্যাবসে বা যেখানে আমরা অ্যানালাইসিস করি না কেন, সেই অ্যানালাইসিস ফাইল থেকে আসবে মোমেন্ট চেকের পার্টটা। আর রিইনফোর্সমেন্টটা আমরা এটা সরাসরি ডিটেইলিং থেকেও চেক করতে পারবো। আচ্ছা, 3 নম্বর চেক হচ্ছে শেয়ার রিইনফোর্সমেন্ট বা স্টিরাপ বা হুপ বার চেক। এরপরে 4 নম্বর চেক হচ্ছে ল্যাপিং চেক। 5 নম্বর চেক হচ্ছে হুপ রিবারের ডিটেইলিং। এবং এডিশনাল আর একটা চেক দিতে হয়, সেটা হচ্ছে যদি যদি কলামটা এমন হয়, এজের কোনো কলাম হয়, যেমন মনে করেন এটাকে যদি আমরা কনসিডার করি, এই কলামটা হচ্ছে এজের কলাম যদি হয়, এই কলামটা যদি এজের কলাম হয়, তখন আপনাকে সেখানে ডেভেলপমেন্ট লেন্থও চেক দিতে হবে। ঠিক আছে, যদি ইন্টেরিয়র কলাম হয় তাহলে লাগবে না, বাট যদি এজের কোনো কলাম হয়, সেক্ষেত্রে ওই কলামের জন্য ডেভেলপমেন্ট লেন্থ চেক দিতে হবে। ডেভেলপমেন্ট লেন্থ কিভাবে চেক দিতে হয়, এইটা নিয়ে আমরা জয়েন্ট শেয়ার চেকের যেই আলোচনাটা আমরা করছি, ডিটেলস ডিসকাশন করছি জয়েন্ট শেয়ার চেক এসএমআরএফ ডিটেইলিং এর জন্য, স্পেশাল মোমেন্টের জন্য, সেখানে আমরা আলোচনা করছি কিভাবে ডেভেলপমেন্ট লেন্থ চেক দিতে হয়। তো যাই হোক, এখানে আমরা এই 5টা চেক নিয়ে মূলত আলোচনা করব। এই 5টা চেক আমাদের স্পেশাল বিমের ক্ষেত্রে, যদি স্পেশাল রিকোয়ারমেন্ট হয়, এসএমআরএফ রিকোয়ারমেন্ট হয় বা স্পেশাল মোমেন্ট ফ্রেম হয়, সেক্ষেত্রে আমাদের এই 5টা চেক দিতে হবে। তাহলে 5টা চেক নিয়ে এখন আমরা এক এক করে ডিটেল ডিসকাস শুরু করব। প্রথম চেকটা হচ্ছে আমাদের ডাইমেনশন চেক। প্রথম চেকটা হচ্ছে আমাদের ডাইমেনশন চেক। আচ্ছা, প্রথম চেকে যাওয়ার আগে আমি আপনাদের একটু আমাদের সামারি, আমাদের বিএনবিসি কোড থেকে যে সেকশনগুলো আছে সেগুলো একটু দেখায় আসি। এখানে বিএনবিসি কোডের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 8, ডিটেইলিং চ্যাপ্টার। এখানে সেকশন নাম্বার হচ্ছে 834, 8341। এই সেকশনগুলোতে আপনি বিমের যত স্পেশাল রিকোয়ারমেন্ট আছে এগুলো সব পেয়ে যাবেন এখানে। 834, ঠিক আছে, সেকশন নাম্বার হচ্ছে 834, ফ্লেক্সারাল মেম্বার অফ স্পেশাল মোমেন্ট ফ্রেম। তাহলে এখানে আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলো সব এখানে পাবেন। লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট আছে এবং এর ডিটেইলিংটা কেমন হবে ফিগার আকারে এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। তো এখান থেকে আপনারা সহজেই বিএনবিসি 2020 ওপেন করে, অথবা আমেরিকান কোড এসিআই 31814 বা 31819 কোড ওপেন করে আপনারা সহজে এগুলো দেখে নিতে পারেন। আমি এগুলোকে জাস্ট আমার মতো করে সুন্দর করে সামারি আকারে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আচ্ছা, তাহলে এখানে প্রথম চেকটাই হচ্ছে আমাদের বিমের ডাইমেনশন, মানে বিমের যে সেকশনটা আমরা ডিজাইন থেকে পাইছি সেটা ঠিক আছে কিনা এটা আমাদের চেক করতে হবে। তাহলে 1 নম্বর চেক হচ্ছে কি, 1 নম্বর চেক হচ্ছে এখানে যে ক্লিয়ার স্প্যান হবে দুইটা বিমের মাঝে, অর্থাৎ আমি এই ফিগারটা থেকে আপনাদেরকে বুঝিয়ে দিব একটু পরে। 1 নম্বর চেক হচ্ছে ক্লিয়ার স্প্যান হইতে হবে কি, ক্লিয়ার স্প্যান হইতে হবে 4D থেকে, 4D সমান অথবা 4D থেকে বড়। ঠিক আছে, 4D সমান বা 4D থেকে বড়। ডি হচ্ছে বিমের ডেপথ হচ্ছে এইচ, বিমের ডেপথ হচ্ছে এইচ, আর ইফেক্টিভ ডেপথ হচ্ছে ডি। ঠিক আছে, এটা যদি একটা মনে করেন যে একটা বিম হয়, তাহলে বিমের যে টোটাল ডেপথ এটা হচ্ছে এইচ। বিমের ডেপথ হচ্ছে টোটাল ডেপথ হচ্ছে এইচ, আর বিমের ইফেক্টিভ ডেপথ, যেটা রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত কাউন্ট করা হয়, এটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এখানে 1 নম্বর কন্ডিশনটা হচ্ছে লেন্থ ক্লিয়ার স্প্যান আর কি, এলএন মানে হচ্ছে ক্লিয়ার স্প্যান। এই যে এখানে দেখেন ফিগারটা, দেখেন এখানে, এখানে ফিগারটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। একটা কলাম থেকে আর একটা কলামের মাঝে যে অংশটুকু, এটা হচ্ছে ক্লিয়ার স্প্যান। এই ক্লিয়ার স্প্যানের লেন্থ হইতে হবে কি
গ্রেটার অর ইকুয়াল টু 4D, ইফেক্টিভ ডেপথের 4 গুণ বা তার থেকে বেশি হইতে হবে ক্লিয়ার স্প্যান, এই যে এখানে ডি দেখানো আছে, ঠিক আছে, রিভারেজ সেন্টার পর্যন্ত, টপ থেকে রিভারেজ সেন্টার পর্যন্ত। তাহলে এটা গেল 1 নাম্বার চেক, ক্লিয়ার স্প্যান গ্রেটার ইকুয়াল টু 4D। 2 নাম্বার চেক হচ্ছে উইডথ অফ বিম। উইডথ অফ বিম হচ্ছে কোনটা, যেটা যদি আমাদের বিম হয় তাহলে যেটা হলো উইডথ অফ বিম, উইডথ অফ বিম গ্রেটার ইকুয়াল 0.3 ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে বিমের টোটাল ডেপথ, এইচ মানে হচ্ছে বিমের টোটাল ডেপথ। তাহলে এখানে 2 নাম্বার কন্ডিশনটা হচ্ছে বিমের উইডথ হইতে হবে কি, গ্রেটার ইকুয়াল টু বিমের উইডথ 0.3 টাইমস অফ টোটাল ডেপথ অফ বিম। এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন। মানে বিমের ডেপথ যদি মনে করেন, বিমের ডেপথ যদি 24 ইঞ্চি হয়, তাহলে মিনিমাম উইডথ হইতে হবে এটার 0.3। তাহলে কত আসে আমরা একটু করে দেখি। এটা কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 24 ইন্টু 0.3, তাহলে এটা আসতেছে 7.2 ইঞ্চি। মানে বিমের ডেপথ যদি 24 ইঞ্চি হয়, তাহলে মিনিমাম উইডথ হইতে হবে 7 ইঞ্চির উপরে, মানে 8 ইঞ্চি ধরলাম আমরা আর কি। তো এটা হচ্ছে বিমের 2 নাম্বার চেক। তো এটা এই যে মিনিমাম ডেপথ আমরা কত পাইলাম, মনে করেন 7.2 ইঞ্চি, বাট এটা দেয়া যাবে না। কেন দেয়া যাবে না, 3 নাম্বার চেকে আমরা বুঝতে পারবো কেন দেয়া যাবে না। 3 নাম্বার চেকটা হচ্ছে কি, বিমের মিনিমাম উইডথ হইতে হবে 10 ইঞ্চির উপরে। 3 নাম্বার চেক হচ্ছে বিমের মিনিমাম উইডথ হইতে হবে কত, 10 ইঞ্চির উপরে। তাহলে এই যেখানে আমাদের 7.2 ইঞ্চি যেটা আসছে, এটা আমাদের দেয়া যাবে না। মিনিমাম উইডথ হচ্ছে 10 ইঞ্চি, বিমের মিনিমাম উইডথ হচ্ছে কত, 10 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটাই যেখানে আবার বলা আছে, বিএনবিসি কোডে সুন্দর করে বলা আছে, লার্জার অফ 0.3 H অর 250 mm। 250 mm মানে 10 ইঞ্চি, এই দুইটার মধ্যে যেটা বড়, এই এই দুইটার মধ্যে যেটা বড় সেটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এই দুইটার মধ্যে যেটা বড় সেটা আমাদেরকে দিতে হবে, লার্জার অফ 0.3 H অর 250 mm। তাহলে এই 3টা কন্ডিশন গেল। 4 নাম্বার কন্ডিশন হচ্ছে কি, 4 নাম্বার কন্ডিশন হচ্ছে বিমের উইথ লেস ইকুয়াল টু C2 + 1.5 C1 ফর বিম টাইপ 1। মানে এই টাইপের বিমের জন্য, এই টাইপের বিম মানে কি, এই টাইপের বিম মানে এই যেই বিমটা আমাদের এই ডিরেকশন থেকে আসছে, এই বিমের জন্য কন্ডিশনটা কি, এই বিমের জন্য কন্ডিশন হচ্ছে C2 + 1.5 C1। বিমের মিনিমাম উইডথ হইতে হবে কত, C2 মানে হচ্ছে কলামের এই ফেস, C2 + 1.5 টাইমস অফ C1 মানে কলামের এই ফেস, ঠিক আছে। আর যখন এই পাশ থেকে বিম আসবে, তখন